বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনারা মেলবেটের অ্যাকাউন্ট আপনারা নিজেরা নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। তো আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে এ টু জেড দেখাবো যে কীভাবে আপনারা একটা ভেরিফাইড মেলবেট অ্যাকাউন্ট খুলবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করবেন আপনাদের এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে। তো অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা মেলবেট অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটিকে ফুল ভেরিফাইড করতে হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব। যেমন আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে এখানে লিখব মেলবেট অ্যাফিলিয়েট মেলবেট লিখব। লেখার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, আমরা যেটি করব, আমরা এই যে মেলবেট যে ওয়েবসাইটটা থাকবে এটাতে আমরা ঢুকবো। এই যে মেলবেট ওয়েবসাইটে আমরা ঢুকবো। এই যে দেখেন, তো মেলবেট ওয়েবসাইটে ঢোকার পরে দেখেন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা যেটি করব, আমরা এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করব। এই যে দেখেন সাবমিট অপশানে ক্লিক করলাম। এখানে আপনার বিভিন্ন রকমের অ্যাড আসতে পারে, অবশ্যই আপনারা অ্যাডটিকে ক্লোজ করবেন বা এখান থেকে সাবমিট বা যাই করবেন না কেন এখান থেকে অ্যাডটাকে আপনারা করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখেন মেলবেটের দুইটা অপশান আছে, সেটা যে লগ ইন এবং রেজিস্ট্রেশন। তো আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চাই তারা অবশ্যই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করব এবং আমাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন অপশানে ক্লিক করে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারি। তো বন্ধুরা, এখানে আরেকটা অপশান আছে দেখেন, সেটা যে আপনাদের যদি কারো অ্যাপসের প্রয়োজন হয় আপনারা এইখানে নিচে দেখেন, এই যে নিচে দেখেন এইখানে আপনাদের যাদের অ্যাপসের প্রয়োজন হবে আপনারা এখান থেকে মেলবেটের যে অ্যাপসটা আছে সেটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমরা যেটি করব, আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই যে ওয়ান ক্লিকে ক্লিক করব। ঠিক আছে, তো ওয়ান ক্লিকে ক্লিক করলাম। এই যে ওয়ান ক্লিকে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন, এখানে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় এখানে দেখেন প্রথমে সিলেক্ট কান্ট্রি, তারপর সিলেক্ট কারেন্সি। এই যে দেখেন সিলেক্ট কারেন্সি, তারপর প্রোমো কোড, এইগুলো আপনারা দিয়ে নেবেন। তো আমি দিচ্ছি, এখানে বিডিটি কারেন্সি থাকবে, অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন। আমাদের প্রোমো কোডটা ইব্রাহিম বিডি 1995। তো বন্ধুরা, আমাদের প্রোমো কোড অবশ্যই ব্যবহার করবেন। তো ব্যবহার করার পরে আপনারা যেটি করবেন, আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন, রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই যে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তো রেজিস্টার অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদেরকে ক্যাপসা দিবে। তো এই ক্যাপসাটা আপনারা সুন্দরভাবে দিবেন। এই যে দেখেন উপরে যে ক্যাপসাটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই ক্যাপসাটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন। এই যে দেখেন আমি করতেছি। এই যে দেখেন দেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে আমরা যে ইউজার পাসওয়ার্ডটা পাবো, এই ইউজার পাসওয়ার্ডটা আমরা নোট করে রাখবো। ঠিক আছে, তো এইখানে যদি এই যে চোখ অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এইখানে শো হয়ে যাবে। তো বন্ধুরা, শো হয়ে গেলে আমরা এই যে ইউজার এবং পাসওয়ার্ডটা কিন্তু আমরা সেভ করে বা নোট করে রাখবো। তো আমি সেভ করে অথবা নোট করে রাখতেছি। তো বন্ধুরা, ইউজার এবং পাসওয়ার্ডটা নোট করে রাখার পরে আমরা যেটি করব, আমরা ডান কোনায়, এই যে দেখেন ডান কোনায় আমরা ক্লিক করব। এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এইখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা যেটি করব, আমরা পার্সোনাল প্রোফাইল যেটা সেইখানে ক্লিক করব। এই যে পার্সোনাল প্রোফাইল যেটা সেইখানে ক্লিক করব। তো এখান থেকে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে স্ক্রল এটাকে আমরা ক্রস করে দিব। দেওয়ার পরে আমরা এই যে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা আমরা এখন ভেরিফাইড করব। আমরা এইখান থেকে এডিট অপশানে ক্লিক করব। তো
তো এই যে দেখেন এডিট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে পার্সোনাল ইনফো, মানে আমরা যে ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলবো, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, সেইটা অনুযায়ী আমরা হচ্ছে এইখানে এই যে পার্সোনাল ইনফোগুলো পূরণ করব। ঠিক আছে, এবার এখানে হচ্ছে যেমন শিওর নেম হচ্ছে মিয়া, তারপর হচ্ছে ফার্স্ট নেম হচ্ছে এমডি বাবু, ডেট অফ বার্থ হচ্ছে তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে নিব। যেমন এখানে হচ্ছে 8 মে 1998, আমরা হচ্ছে এখান থেকে 1998 সিলেক্ট করব। মে মাসের 8 ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করব। করার পরে এখানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব নরসিংদী দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে ডকুমেন্ট নাম্বার থাকবে সেটা হচ্ছে আমরা এখানে দিব 1027514387। তো এখানে হচ্ছে ডকুমেন্ট ইস্যু ডেট এটা হচ্ছে না দিলেও চলবে। এখানে হচ্ছে আপনারা অবশ্যই অ্যাড্রেসটা দিবেন নরসিংদী। তো সব কিছু দেওয়ার পরে এখানে দেখেন আপনারা একটু দেখে নেবেন, এখানে হচ্ছে এই যে পার্সোনাল ইনফোটা সম্পূর্ণ দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন। তো সেভ অপশানে ক্লিক করার পরে আবার ক্যাপচা আসতে পারে, আপনারা হচ্ছে ক্যাপচাটা দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করব। তো সেন্ড অপশানে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের পার্সোনাল ইনফোটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনারা যেটি করবেন, আপনাদের এই যে কন্ট্যাক্টসে আপনারা হচ্ছে আপনাদের ফোন নাম্বার এবং হচ্ছে আপনাদের ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন এবং হচ্ছে এইখানে পার্সোনাল ইনফোটা সম্পূর্ণ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নিজেরা হচ্ছে আপনারা খুলতে পারবেন এবং সেটিকে ফুললি ভেরিফাইড করতে পারবেন। এবং অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করবেন, তাহলে সব ধরনের সুযোগ সুবিধা আমাদের থেকে পাবেন এবং আমাদের থেকে ডিপোজিট উইথড্র করতে পারবেন। মিনিমাম 100 টাকা থেকে শুরু করে আনলিমিটেড ডিপোজিট উইথড্র করতে পারবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে কোনো প্রবলেম হলে আমাদের থেকে আপনারা হচ্ছে হেল্প নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।